নমস্কার বন্ধুরা, দেখো আমরা পুরী চলে এসেছি। পুরীতে নেমেছি রাত্রিবেলায়। খুব রৌদ্র। আজকে পুরীতে এবার কালকে রবিবার সমুদ্রে রাত্রে নামবো। নেমেছি। দেখো বন্ধুরা, সোমবার পুরীতে দেখো চলে এসেছি, মানে সমুদ্রে যাচ্ছি। দেখো সব কত বাজার হাট বসেছে, ট্রেনে ওঠার ভিডিও করতে প্রচুর পারিনি। চারিদিকে। স্টেশনে যা ভিড়, ব্যাগ পাটরা লাগেজ টাগেজ ছিল, কোনো মতেই ভিডিও করতে পারিনি। যাই হোক, পুরীতে একবারে সমুদ্রে নামাজ থেকে ভিডিওটা শুরু করেছি। দেখি পরে দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা, এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। দেখো এখানে রং বিক্রি হচ্ছিল, আবির। সব আবির কিনে তারপরে সব মাখামাখি শুরু করে দিয়েছি। প্রথমে আমি আমার হাজব্যান্ডকে দিলাম, তারপরে সবাইকে এক এক করে আমি আবির মাখাচ্ছি, আমাকেও দিচ্ছে। আমার পায়ে দিয়েও ছোটরা প্রণাম করছে, বড়দেরকেও আমি পায়ে দিয়ে প্রণাম করলাম। অনেকজনকেই দিলাম। আমরা একসাথে অনেকজন এসেছি পুরীতে। প্রায় 40 জন হবে আমরা পুরীতে এসেছি। তা যাই হোক, তা পুরীতে এরকমভাবে খুব আনন্দই হলো, খুব মজা হলো সারাদিন ধরে, বেশ ভালো লাগলো। সমুদ্রে ধারে দাঁড়িয়েই সবাইকে আবির মাখামাখি চলছে, সব বেশ ভালো লেগেছে। এই যে আমার বর এবার আমাকে মাখাচ্ছে। বেশ, এবার সব সমুদ্রে নামবো। আমাদের গ্রুপের অনেকেই নেমে গেছে সমুদ্রে। আমাদের পাড়ারই প্রচুর মানুষ এসেছে, সব চেনা জানা, সব অসুবিধা হয়নি, খুব ভালো আনন্দ হয়েছে। প্রচুর মানুষ, যেহেতু পূর্ণিমা ছিল বলে প্রচুর ঢেউ হচ্ছিল, সমুদ্রের ঢেউ দারুণ লাগছিল দেখতে। বেশ মজা করেছি, আনন্দ করেছি। আর আমার বর তো খুব। এবার আমি আমার বরকে নিয়ে নেমে গেলাম। ওই দিদিভাইকে বললাম ভিডিওটা করতে, তাই ভিডিও করে দিচ্ছে। বর কিছুতেই যাবে না, ওর পায়ে ব্যথা, নিচে বসা বারণ ডাক্তারের, ওই জন্য ও যেতে চাইছিল না। আমি তাও জোর করে নিয়ে গিয়ে আমার সামনেখানে অল্প একটু ঢেউ নাও বলে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে দেখো সামনেই দাঁড়িয়ে আছে, যে একটা ঢেউ আসলে তারপরে ঢেউটা নিয়ে উঠে যাবে। যে এইভাবে এই যে বড় ঢেউটা এসেছে। এবার আমাদের হাজব্যান্ড বললো আমি আর থাকবো না, উপরে উঠে যাই, বেশিক্ষণ ঢেউ নিতে পারবে না, পায়ের ব্যথা আরও বেড়ে যাবে, সেই কারণে। তা যাই হোক, উঠে গেলাম আমরা দুজনে। পরে দেখো এই যে আমাদের সব একসাথে এসেছে আমাদের সঙ্গে প্রচুর লোক, এরা সব, এদের ভিডিওটা আমরা করে নিলাম। আমার বর বলছিল যে নিচে বসবো পা মেলে, না খবরদার না, ওরকমভাবে বসো না, তখন ব্যথা বেড়ে যাবে, অসুবিধায় পড়ে যাবা, তাই বলছিলাম। খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। এই যে উটের পিঠে মনে হচ্ছিল চাপি, কিন্তু খুব ভয় লাগছিল, এত উঁচু উঁচু দেখেই ভীষণ ভয় লাগছিল।
তাই এমনি আমি ওদের ভিডিওটা করেছি। দেখো বন্ধুরা, তোমরা এই ভিডিওটি ধৈর্য ধরে দেখো। তারপরে আমাদের সঙ্গে যারা এসেছে সব জল থেকে তো উঠতেই চাইছে না, সমুদ্র থেকে, তাই আমরা উঠে এসে চেয়ারে বসেছি ছাতার তলায়। এই যে আমার বর, আমি আর একটা দিদিভাই ছিল, সবাই মিলে বসে আছি। আর ওরা সব সমুদ্রের নিচে জলেই নেমে আছে, এখনও উঠে আসেনি। সবাই আসলেই সবাই একসঙ্গে তখন হোটেলে যাব। এই যে সব ঘরে চলে এসেছি, হোটেলে এসে স্নান টান করে আবার আর একটা হোটেলে যাচ্ছি খেতে আমরা। দিয়ে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে। একটা তারা মায়ের মন্দির বলছে, মা কালী আর জগন্নাথের ছবি আছে, ঠাকুর আছে, সেটাই। যে আমার বর, এটা সাইট সিন 4টি জায়গায়, সবগুলো দেখা হয়নি, 4টি জায়গায় বেরিয়েছিলাম। তা এই যে কী কী দেখেছি সেগুলো তোমাদেরকে তুলে ধরেছি, তোমরাও দেখো বন্ধুরা। এই যে গুপ্ত বৃন্দাবন চলে এসেছি। গুপ্ত বৃন্দাবনে তোমার এই ঠাকুরের ছবিটা ভালো বোঝা যাচ্ছিল না, অন্ধকার অন্ধকার লাগছিল। সবগুলোই তুলে ধরেছি মোটামুটি যতটা পেরেছি, তোমরাও দেখো বন্ধুরা। এখানে একটা শিব মন্দির করা আছে, শিব মন্দির, শিবলিঙ্গ ঠাকুর। এই যে রাধা গোবিন্দ ঠাকুর আছে এখানে। এই যে নিতাই গৌর ঠাকুর। বুদ্ধদেব এটা। তারপরে এখানে আরও দেখো সব কত আছে, সিনারি সব সুন্দরভাবে সাজানো গোছানো আছে, বেশ ভালোই লাগছিল দেখতে। এই যে এগুলো দেখো তোমরা। এটা দেখার পরে একটা আশ্রমে, গুরুদেবের আশ্রমে চলে যাব, শ্রীরামকৃষ্ণের গুরুদেবের আশ্রম। গুপ্ত বৃন্দাবনেই এগুলো এখনও চলছে, দেখাচ্ছে। এই যে গুরুদেবের আশ্রমে চলে এলাম। তোতাপুরী গুরুদেব, মানে শ্রীরামকৃষ্ণের গুরুদেবের নাম হলেন উনি তোতাপুরী। প্রদীপ বিক্রি হচ্ছিল, প্রদীপ কিনে জ্বালিয়ে একটু আরতি করলাম ঠাকুরকে। আমার বরও করেছে, আমার ভিডিওটা করে দিল আমার বর, আর আমার বরের ভিডিও আমি করেছি। আমার বরের এটা দেয়া হয়নি, দিইনি, আমারটাই দিলাম। যে আর একটা শিব মন্দিরে চলে এলাম। বাইরেটায় বড়, বিশাল বড় শিবের মূর্তি বসানো আছে, অনেক বড়, অনেক উঁচুতে শিবের মূর্তি বসানো আছে, খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো আছে, দেখতে খুব মজা লাগছিল। এই যে ভেতরে ঢুকে গেছি, দেখো ভেতরে শিবলিঙ্গ ঠাকুর আছে, 108টা শিবলিঙ্গ ঠাকুর আছে এখানে। মা লক্ষ্মী নারায়ণ, না রাম সীতা আছে এটা। এই যে এটা সর্পদেবতা, শিবলিঙ্গ আর সর্পদেবতাও আছে। এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। ছোট ছোট ঠাকুর করা আছে। এটা সামনেটা ঢোকার গেটের মুখের মূর্তিটা এরকম চোখের নিয়ে, এগুলো বেশ জ্বলছিল খুবই, সেটা ছবিতে বোঝা যাচ্ছে না। এই যে ভেতরে ঢুকে 108টা শিবলিঙ্গ আছে।
108টা। এই যে দেখো, দারুণ লাগছিল। প্রত্যেকটা শিবকে আবির দিয়েছে, সব আবির দিয়ে প্রণাম করেছে। একশো আটটা শিবলিঙ্গ, যা ভালো লাগছিল, দারুণ লাগছিল দেখতে, দুর্দান্ত লাগছিল। শিব ঠাকুর বসানো আছে, 108টা শিবলিঙ্গ। সব প্রণাম করলাম, করে তারপরে বেরিয়ে যাব এখান থেকে। এই যে এটা এখানে শিব আর পার্বতীর মূর্তি। আমরা দুজনে ধরেই দড়ি টানছিলাম, দোলাচ্ছিলাম শিব ঠাকুর আর পার্বতী, মা পার্বতীকে। দিয়ে ওই আমাদের দুজনের ভিডিওটা করতে পারিনি। যাই হোক, বাইরে চলে এলাম, বাইরের দিকে। দিয়ে এইদিকে এই মূর্তিটা আছে, আর এই যে এখানে বাইরে রাধা গোবিন্দর মূর্তি আছে, দোলনায় দুলছে। এই ভিডিওটা আমার বর করে দিয়েছে আমাকে। এই যে তা এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো, ভিডিওটা ধৈর্য ধরে দেখো। এটা আজকে সারাদিন রাত্রি, তারপরে বাড়ির সমুদ্রে এসে আবার বসেছিলাম। 9:30টার সময় ঘরে ঢুকে গেলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।